আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। কম্পিউটার ভিশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তো আজকের একটা ভিডিওতে একটা পিসি বিল্ডের ডিসকাশন হবে, গল্পগুজব হবে। তো পিসিটা নিয়েছেন জনি, ভাগিনা হবে। তো যাই হোক, তার অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল যে এই ধরনের পিসিটাই সে বিল্ড করবে। তো যদিও তার কিছু প্ল্যানিংয়ে চেঞ্জ করতে হয়েছে, কারণ আসলে আমরা যখন পিসি বিল্ড করতে কোনো শোরুমে যাই অনেক সময় কিছুটা প্ল্যানিং চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, তার এখানে গ্রাফিক্স কার্ডে কিছুটা প্ল্যানিং চেঞ্জ হয়েছে, আমি পরবর্তীতে আসছি ডিসকাসে। তো যাক, আজকে যে পিসিটা আমরা দিয়েছি 1,00,000 টাকার উপরে, 1,20,000 সামথিং বা এর আশেপাশে খরচ হয়েছে। তো এই বাজেটে সে কি নিয়েছে সেটা নিয়ে একটা আলোচনা হবে। যদি ভালো লাগে একটা শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। সেই সাথে আপনি যদি চান এই ধরনের পিসিগুলো কম্পিউটার ভিশন থেকে বিল্ড করবেন সরাসরি এসে, অবশ্যই পসিবল। আপনি সবসময় আমাদের কাছে এই বাজেট সেগমেন্টের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন। তো জনের কাছ থেকে একটু শুনতে চাচ্ছি, আজকের এই যে নতুন পিসি কেমন লাগতেছে? স্বপ্নের মতো লাগতেছে। আচ্ছা, তোমার তো প্ল্যানিং ছিল যে ARC 750 অর্থাৎ 8 GB একটা গ্রাফিক্স নিবে, তো সে নিয়ে ফেলেছে হচ্ছে 16 GB। এখন কেমন লাগতেছে? এখন বলতে আমার কাজটা যেহেতু জিপিইউ নির্ভর, আচ্ছা আচ্ছা, সেজন্য আমি জিপিইউ কিন্তু মনিটরটা তো একটু নরমাল হয়ে গেল। হ্যাঁ, মনিটর নরমাল হইছে, হ্যাঁ নরমাল না, সন্তুষ্ট। অবশ্যই অবশ্যই। আচ্ছা, এমনিতে আজকে আমাদের এই প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি বা আমাদের প্রতিষ্ঠান নিয়ে কোনো নেগেটিভ চিন্তা বা কোনো খারাপ লাগা আছে? না, ঠিক আছে, সব নেওয়া যায়, মানুষ নিতে পারবে এখান থেকে? অবশ্যই নিতে পারবে। আচ্ছা, তো বন্ধুরা, কম্পিউটার ভিশনের অল টাইম এই ধরনের কম্পোনেন্টগুলো রাখি আমরা। আপনি চাইলে আপনার পছন্দসই পিসিটি বিল্ড করতে পারেন। তো এখন একটু গল্প গুজবে আসি। প্রসেসর হিসেবে কি দিয়েছি? প্রসেসর হিসেবে আসলে পিছনে রাখা হয়েছে। তো প্রসেসর হিসেবে আমরা দিয়েছি রাইজেনের 5700X একটি প্রসেসর, রাইজেন 7 5700X একটা প্রসেসর। এটার কোর থ্রেড হচ্ছে 8 কোর 16 থ্রেড, আর এটার বেস ক্লক স্পিড হচ্ছে 3.4 GHz, বুস্ট ক্লক স্পিড হচ্ছে 4.6 GHz। তো এটার ক্যাশ মেমোরি যথেষ্ট বেশি, মোটামুটি আপনি ক্যাশ মেমোরি পাবেন হচ্ছে 36 MB ক্যাশ মেমোরি। তো আমার মনে হয় যে যারা এই গেমিং সেগমেন্টের পিসিগুলো বিল্ড করতে চান রাইজেন দিয়ে, তাদের জন্য এই প্রসেসরটা কিন্তু একটা সুপার কোয়ালিটির প্রসেসর। আর এরপরে আদার্স কী কম্পোনেন্ট দিয়েছি, প্রথমত যদি মাদারবোর্ড নিয়ে বলি, মাদারবোর্ড হিসেবে দিয়েছি আমরা একটা অ্যাসুসের টাপ গেমিং 550 ME ওয়াইফাই। তো প্রসেসরের দামটা কিন্তু আমি বলতে ভুলে গেছি। প্রসেসরটা আজকের এই পিসি বিলের সাথে ধরা হয়েছে 18,300 টাকা। যদিও এই প্রসেসরটা এখনও 19,000-এর উপরে সবাই বিক্রি করছে, আমাদের একটা স্পেশালি আমরা তাকে দেওয়ার চেষ্টা করেছি এই পিসিতে। এরপরে আমরা মাদারবোর্ড হিসেবে দিয়েছি B550MA ওয়াইফাই। এটা অ্যাসুসের একটা অথেন্টিক মাদারবোর্ড। আপনারা এখানে দেখবেন যে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি স্টিকার আছে, এটা যদি থাকে তাহলে বুঝবেন যে এটা একটা অথেন্টিক মাদারবোর্ড। এই মাদারবোর্ডটা 20,300 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে। এরপরে তাকে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে দিয়েছি একটা, যেহেতু গ্রাফিক্স কার্ডটা আমরা খুব কোয়ালিটি ব্যবহার করেছি, তো পাওয়ার সাপ্লাইটা দিয়েছি একটা গিগাবাইটের 750 ফুল মডুলার গোল্ড সার্টিফাইড পাওয়ার সাপ্লাই। তো বাজেটের মধ্যে খুবই ভালো, আর এই পাওয়ার সাপ্লাইটা 9,000 সামথিং এর আশেপাশে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এরপরে আমরা একটা এসএসডি দিয়েছি এখানে, টিমের 500 GB M.2 NVMe Gen 4, 4,500 এবং 5,000 হচ্ছে রিড রাইট স্পিড, 5 ইয়ার্স ওয়ারেন্টি আছে। বাজেটের মধ্যে একটা সেরা এসএসডি। এরপরে আমরা একটা তাকে র্যাম দিয়েছি কিংসম্যান গেমিংয়ের 16 GB। তো সে আরও র্যাম লাগাতে পারবে চাইলে, কারণ এখানে মোটামুটি 4টা র্যামের স্লট আছে, আরও মোটামুটি র্যাম লাগানো যাবে। এই র্যামটা আমরা ধরেছি 4300 টাকা, 16 GB র্যাম। আচ্ছা, এরপরে আমরা তাকে যেটা দিয়েছি, একটা কুলিং ফ্যান দিতে হয়েছে এখানে, যেহেতু কেসিংটা দিয়েছি আমরা ভ্যালুটপের V3 ব্ল্যাক এডিশনটা দিয়েছি, এটা লাইট হাউস কেসিং বলে অনেকে। মোটামুটি 10টা ফ্যান লাগানো যায়, আমরা আপাতত আজকে 5টা দিয়েছি। তো এই ফ্যানটা আমরা দিয়েছি 2300 টাকার আশেপাশে, এগুলো পাওয়া যাবে। এটা হচ্ছে RF 300 Pro। এটার একটা বিশেষত্ব হচ্ছে যে আপনি চাইলে রিমোট দিয়ে সব চেঞ্জ করতে পারেন, মোটামুটি অটোমেটিক করতে পারেন, 12টার উপরে কালার চেঞ্জ করা যায়, এবং এটা একদম কাস্টমাইজ সব কিছুই। তো এই কেসিংটা থাকছে এই পিসি বিলের সাথে। এরপরে একটা সিপিইউ কুলার আমরা দিয়েছি, এটা হচ্ছে ডিপ কুলের AG400WH। তো হোয়াইট এডিশন এই কুলিং ফ্যানটা আমরা দিয়েছি এবং লাগিয়ে দেওয়া আছে, এখানে সেট আপ করা আছে। একটা কিবোর্ড মাউস দিয়েছি আইম্যাসের N300, এটা একটু নর্মাল হয়ে গিয়েছে, তারপরেও সমস্যা নাই, চলবে। আর একটা গ্রাফিক্স কার্ড দিয়েছি আমরা এখানে। গ্রাফিক্স কার্ডটা হচ্ছে বর্তমান বাংলাদেশের মার্কেটে একটা ক্র্যাশ গ্রাফিক্স কার্ড। এটা হচ্ছে গুনির ফোটন ARC 770 16 GB ভ্যারিয়েন্ট, এবং এটা খুব রানিং একটা গ্রাফিক্স কার্ড। তবে হ্যাঁ, ইন্টেল নিয়ে অনেকে কথা বলেন, এই গ্রাফিক্স কার্ডের ড্রাইভারগুলো তারা প্রতিনিয়ত আপডেট করে যাচ্ছেন, একটা সময় হয়তো একে বিট করার মতো কোনো গ্রাফিক্স কার্ড মার্কেটে থাকবে কিনা একটু ডাউট আছে। কারণ হলো বাজেটটা সবার আগে, 16 GB ভ্যারিয়েন্টের অন্যান্য গ্রাফিক্স কার্ডগুলো কিন্তু অনেক হাই প্রাইস।
তো এটা হচ্ছে 39,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে। এরপরে আমরা একটা তাকে মনিটর দিয়েছি এখানে, এটা হচ্ছে MSI এর MP241 একটা মনিটর, 75 একটা মনিটর, 24 ইঞ্চি, 23.8 ইঞ্চি। অফিসিয়ালি 3 ইয়ার্স ওয়ারেন্টি আছে। এই মনিটরটা 15,500 800 বা এর আশেপাশে মেবি পাওয়া যাচ্ছে। তো যাই হোক, কমপ্লিটলি এই পিসিটিতে তার 1,20,000 টাকার সামথিং কিছু খরচ হয়েছে। আর আমার মনে হয় যে এই জায়গাতে যদি আমি এই সেগমেন্টের গেমিং অথবা ভিডিও এডিটিং, অ্যানিমেশন এই রিলেটেড কাজ করতে চাই, তাহলে এখানে আসলে খুব স্যাক্রিফাইস করার কোনো সুযোগ নেই। অনেকে হয়তো বলতে পারেন এখানে গোল্ড এডিশন পাওয়ার সাপ্লাই না দিয়ে ব্রোঞ্জ এডিশন দেওয়া যায়। তো আসলে গোল্ড এডিশন দেওয়ার পিছনে যেটা কারণ, যে এই গ্রাফিক্স কার্ডটার রিকমেন্ডেশন হচ্ছে আপনার 650 ওয়াটের পাওয়ার সাপ্লাই। সো এখানে আমরা একটু সিকিউরে থাকার জন্য 750 ওয়াট একটা গোল্ড এডিশনের পাওয়ার সাপ্লাই দিয়ে দিয়েছি। তো মোটামুটি এগুলো ছিল কম্পোনেন্ট। আমরা পিসিটা সেট আপ করেছি, চেক আপ করেছি, টেস্ট করার সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমাদের যতটুকু রিভিউ তাতে বেশ ভালো পারফরমেন্স এখানে পাওয়া যাচ্ছে। তো আলটিমেটলি সব কিছু তো পছন্দ নাকি? হ্যাঁ পছন্দ, কোনো সমস্যা নাই তো? না। প্রত্যেকটা প্রোডাক্টে একটা ওয়ারেন্টি আছে, অবশ্যই আমরা ওয়ারেন্টির ব্যাপারে সচেতন থাকবো, তাকে যথেষ্ট পরিমাণে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, আজকের এটাই ছিল মোটামুটি লাখ টাকার উপরে বাজেটে কী ধরনের কম্পোনেন্ট দিয়ে পিসি বিল করা যায়, হয়তো আপনার একটা ধারণা হয়ে যাবে। আর জনির জন্য শুভকামনা থাকলো যে এই পিসিটা যেন তার ক্যারিয়ারের একটা টার্নিং পয়েন্ট হয়। আর একটা কথা আছে, এই পিসিটা কিন্তু ভালো কাজে লাগাইতে হবে। হ্যাঁ, বাবা মা অনেক কষ্ট করে টাকা পয়সা দেয়, এই ভিডিওটা তার সাক্ষী থাকলো কি? হ্যাঁ অবশ্যই অবশ্যই এটা সাক্ষী থাকলো, এই ভিডিও অনলাইনে থাকবে, সাক্ষী থাকবে, এটার জন্য সঠিকভাবে ব্যবহার হয়। হ্যাঁ, তো বন্ধুরা, আপনারাও আপনাদের কষ্টের টাকায় সেরা জিনিসটা কিনুন, এটাই কামনা করি। যেখান থেকে কিনুন একটু দাম দর করে দেখে শুনে বুঝে অথেন্টিক এবং কোয়ালিটি পণ্যগুলো কেনার চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন। আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।